এটা স্যার ওই যে আমরা সিনেমায় যেরকম দেখি না যে একটা মাস্টারমশাই সম্বন্ধে, সেটা আমরা ফিল্মে এতদিন দেখে এসেছি, কিন্তু বাস্তবে মাস্টারমশাই বলতে যেটা মানে প্রকৃত উদাহরণ, সেটা আপনাকে না দেখলে কেউ বুঝতে পারবে না। এটা আমি একদম যা বলেছিলাম, হ্যাঁ যা বলেছিলাম দিতে পেরেছি তো আপনাকে কোর্সে। পাইছি, আমি বুঝে পাইছি। আপনি যখন আমাদের কোর্সে জয়েন করেন তখন আপনি একটা কথা বলেছিলেন, মনে আছে? যে আমার প্রচন্ড প্রশ্ন থাকে, বলেছিলেন। হ্যাঁ 100 বার। তো ওগুলোর উত্তর পেয়েছেন যখন করেছেন? 100 বার উত্তর পেয়েছি। এবং এবং আপনি যখন গিয়ে যখনই আপনাকে এরকম যেন না হয় যে মার্কেট এখানে ঢুকলো পরেই নাচছে আর আপনি এখানে অ্যাঙ্গেল পিং দেখে লিকুইডিটি নিয়ে নিলেন। হ্যাঁ, আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছি বা অনেক কিছু দেখেছি, অনেক স্যারকে ক্লাস করিনি যদিও, কিন্তু দেখেছি কেউ ব্যাক টেস্টিং নিয়ে কথা বলে না। না, কারণ আছে না দাদা। কারণ হচ্ছে ব্যাক টেস্টিং এর রিপোর্ট চেক করতে ঘাম ছুটে যায়। আপনি যেরকম 4 দিন 5 দিন ধরে ব্যাক টেস্টিং করছেন, এবার বিষয় হচ্ছে যে আমি এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার, আমি বুঝতে পারি ফাট শিখলাম, অর্ডার ব্লক শিখলাম, ভ্যালিড সাপোর্ট, ভ্যালিড রেজিস্ট্যান্স, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, অনেক কিছু শিখলাম। কিন্তু আমাদেরকে একটা জিনিসে মাস্টার করতে হবে। কোশ্চেন ছিল, বলুন। কি আমরা ট্রাফিক সিগন্যাল শিখেছিলাম না, তো ওটা আমি মাঝে মধ্যে দেখছি ও কিন্তু রেটকে টাচ করেও কিন্তু রিটার্ন নিয়ে নিচ্ছে। শুনুন, ওটা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে হয় অনেক সময়, কারণ আমি টার্গেট সেট করে রাখলাম, বলছিলাম ওখানে গিয়ে রিটার্ন নিয়ে নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বড় টাইম ফ্রেমে ফের ওটা হবে না। যদি ও, উইকলি ওয়ান ডে তে আপনি দেখবেন ওটা হবে না। উইকলি ওয়ান ডে তে একদম, 30 মিনিটে। হ্যাঁ ওটা হবে না। আর ইন্ডিয়ান মার্কেটে কি আছে যে আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউন যেহেতু বেশি হয়, এখানে টাচ করার প্রবাবিলিটিটাও একটু কম হয়, কিন্তু হয় অনেক সময়। এবার দেখুন, ধরুন যে জায়গায় এই যে এগুলো জায়গায় ব্রেকআউট হয়েছে, এগুলো জায়গায় আপনার কাজ করে যাবে। এই দেখুন এখানে হালকাও একটু হলেও রিট্রেস আপনার করবে এই জোন অব্দি, তাই অনেক। এটা দেখুন 55 থেকে নিয়ে 68, 3-4 সপ্তাহের মধ্যে, 3-4 সপ্তাহ মানে 1 মাস। একটা 55 এর স্টক 57 এর স্টক 10 টাকা বেড়ে যাচ্ছে, মানে আপনার মনে, আপনি বুঝতে পারছেন কত পার্সেন্ট রিটার্ন এক মাসে? 20% এর রিটার্ন। এবার এখানে দেখুন অপূর্ব মুখার্জিদা, আপনার এখানে ক্লাস করে কিরকম লাগলো? কিছু বুঝতে পেরেছেন, বুঝতে পারেননি, ফোকাস লেগেছে, ভালো লেগেছে, যা আছে একদম ট্রুথ, যেটা সত্যি সেটাই বলুন। অসাধারণ, এটাই অসাধারণ। কারণ আপনার বোঝানোর যে কৌশল বা ট্যাকে, এবং সবচেয়ে বড় কথা যে ধৈর্য। মানে আমরা অনেকে একসঙ্গে কথা বলছি, আপনি সুন্দর করে সবাইকে গাইড করছেন, যেটা একবার বুঝিয়ে দিচ্ছে। আপনার হয়তো দেখা গেল যে 5 দিন 6 দিন বেঁচে ফেললাম, একবার না বুঝলেও তাকে আবার প্রথম থেকে সুন্দর করে বোঝাচ্ছে। এটা স্যার ওই যে আমরা সিনেমায় যেরকম দেখি না যে একটা মাস্টারমশাই সম্বন্ধে, সেটা আমরা ফিল্মে এতদিন দেখে এসেছি, কিন্তু বাস্তবে মাস্টারমশাই বলতে যেটা মানে প্রকৃত উদাহরণ, সেটা আপনাকে না দেখলে কেউ বুঝতে পারবে না। আচ্ছা, এটা ঠিক আছে, এটা তো ঠিক আছে বোঝানোর কথা, কিন্তু আপনি এখানে যে এসছেন ট্রাস্ট করে, সেই ট্রাস্টটা রাখতে পেরেছি। এই যে মার্কেটের যে মুভমেন্ট, যেটা আমি বলি আপনি সবকিছু বুঝতে পারবেন, এটা কি আপনি ধরতে পেরেছেন আদেও? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ও ধরাই যাচ্ছে। এবং আমার মনে হয় যে প্রচুর পরিমাণে যদি আমরা আরো ব্যাক টেস্টিং করি, হ্যাঁ। এটার মানে লেভেলটা অনেক হাই হয়ে যাবে। সেটাই। সত্যি বলছি, আপনি এত সুন্দর, তারপরে ভলিউমের কনসেপ্ট তো এক কথায় অসাধারণ। তো মানে বললাম না, আর একটা ছেলের 1-2 লাখ টাকা ফিজও আপনার এই কোর্সের জন্য কোনো ব্যাপার না। একটা ছেলের ক্যারিয়ার তৈরি করতে যে সুন্দরভাবে প্রতিটা বড় বড় বিষয় আপনি বুঝিয়েছেন বা রেকর্ডিং দিয়েছেন, প্রত্যেকটা জিনিস মানে ট্রিক্স থেকে শুরু করে যা যা আছে, সুন্দর গাইডলাইন দেওয়া আছে, অসাধারণ। আমি এর আগে অন্যান্য কোর্সও করেছি, এখানে এত কিছু নেই, তারা শুধু পয়সাটাই বোঝে। আর আপনার এত মিনিমাম ফিস খুব সাধারণ, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে কোনো ছেলে বা মেয়ে যদি আপনার সংস্পর্শে আসে, বললাম না, তার লাইফ দাঁড়িয়ে যাবে। যেমন আমি এটুকু বলি, আপনাকে আগেও বলেছি যে আমার ছেলে এবার কমার্সে এইচএস পাস করেছে, পুরো ইচ্ছা যে ও আপনার কাছেই শিখবে। ঠিক আছে, আমি সেই স্বপ্নটা নিয়ে আছি। ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ থ্যাংক ইউ। মার্কেটের সবচেয়ে বেশি টাকা থাকে কোন জায়গায়? ধরুন মার্কেট এখানে আসলো, মার্কেট উপরে গেল, মার্কেট এখানে আসলো, মার্কেট উপরে গেল, ঠিক আছে? এই যে দুটো ইম্পালস মুভ, এখান থেকে মার্কেট উপরে গেল, এখান থেকে দুটো মার্কেট উপরে গেল, ঠিক আছে? এর স্টপ লস কোথায় থাকবে? সুইং এ নিচে থাকবে। এখানে থাকবে। এবার এখানে 1-2 লোকের স্টপ লস থাকবে না স্যার, না, বেশি নাকি? লক্ষ লক্ষ লোকের আছে। লক্ষ লোকের স্টপ লস। মানে কি? এটা হচ্ছে আপনার লিকুইডিটি জোন, এখানেই আপনার লিকুইডিটি হয়। এবার ধরুন মার্কেটটা ধুম করে নিচে আসলো, সবার স্টপ লস খেলো, আর মার্কেট উপরে চলে গেল, এটাকে বলা হয় লিকুইডিটি গ্র্যাব। অনেক কেউ বলে যে হ্যাঁ লিকুইডিটি হয়েছে, এবার মার্কেট উপরে যাবে, কিন্তু এখানে লিকুইডিটি হওয়ার কারণটা কি সেটা আপনাকে জানতে হবে। কেন হয় এখানে লিকুইডিটি? ধরুন বায়াররা এখান থেকে মার্কেট, হ্যাঁ দাদা আপনার কিরকম লাগলো? দাদা অসাধারণ দাদা, বলার মতো কোনো ভাষা নেই। কারণ আমি আগে একবার কোর্স করেছিলাম, কিন্তু আমি ওখান থেকে কিছু নিতে পারিনি দাদা। আপনার সাথে আমার কথা হয়েছিল না? জি। হ্যাঁ, যা বলেছিলাম দিতে পেরেছি তো আপনাকে কোর্সে, আর অসুবিধা হবে না। কিছু অসুবিধা হলে আছি আমরা। স্যার খুব ভালো লেগেছে,
এখন তো অনেকটাই আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে, প্রফিটও হচ্ছে, আর ঠিক আছে। কনফার্মেশন এখন খুবই ভালো, মানে বুঝতে পারি মার্কেট কোন দিকে যাবে। এন্ট্রি নিতে পারতাম, এক্সিটটা কোথায় পুরো বুঝতে পারতাম না, এখন এক্সিটটা পুরো ক্লিয়ার চোখের সামনে হ্যাঁ। যে এখানে গিয়ে এক্সিট করে দিতে হবে। তো হ্যাঁ। ঠিক আছে স্যার, এখন লসটা কোনো মনে হচ্ছে না, যদি খুব সতর্কভাবে চলি তাহলে লসটা হবে না। হ্যাঁ, কারণ এখানে এখানে সতর্ক না থাকলে বাস, মানে একটা হিন্দিতে কাহাওয়াত আছে না, সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘটি। না, এখানে একদম এটা চোখ খুলে গেছে, হুম। চার্ট কিভাবে অ্যানালিসিস করতে হয়, চার্ট কিভাবে পড়তে হয়, হুম। এখন অনেকটা চোখের সামনে clear। খুব ভালো লেগেছে আপনার পড়ানোর কৌশল, খুব ভালো লেগেছে, খুব ভালো। থ্যাংক ইউ দাদা। এবার দেখুন, আমেরিকা উপরে গেল, এটা এর রেজিস্ট্যান্স, ব্রেক করলো, কোনো ব্যাপার না, আবার নিচে চলে গেল। তো রেজিস্ট্যান্সের নিচে কি থাকে? সেলারদের কাজ কি? সেল করে দেবো। মার্কেটকে নিচে নিয়ে যাবে, মার্কেটকে নিচে নিয়ে চলে আসবে, সেম টু সেম। হ্যাঁ স্যার, ঠিক আছে। ইরানের কাজ কি? ইরান নিচে আসলো, আবার উপরে চলে গেল। এখানে কি আছে? বায়ারের কাজ কি? এটা হয়ে গেল আপনার লিকুইডিটির কেস, ঠিক আছে? আপনার সঙ্গে যখন প্রথমে কথা বলেছিলেন এবং যা যা আপনি বলেছিলেন যে আপনার কোর্স থেকে আমরা এই জিনিসটা পারবো, আমি দেখছি তার থেকে আমরা অনেক বেশি শিখেছি। এবং যেগুলো আপনি শেখালেন স্পেসিফিক্যালি 3-4টে এরিয়ার কথা আমি বলবো। যেমন ধরুন একটা চার্টকে কিভাবে অ্যানালিসিস করতে, একটা চার্ট দেখে সেটা কি উপরে যাবে, নিচে যাবে, সাইডে যাবে, কিরকম ভাবে চলবে, সেই যে তার যে ল্যাঙ্গুয়েজ, সেইগুলো আপনি আমাদের একদম চোখ খুলে দিয়েছেন। সেকেন্ড হলো সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর কিভাবে কাজ করে, সাপোর্ট কিভাবে কাজ করে, কোথা থেকে প্রাইস ঘুরবে, কোথা থেকে আবার নিচ থেকে উপরে যাবে, কোথা থেকে নিচে আসবে, এই জায়গাগুলো আপনি এতটাই আমাদের তুলে দিয়েছেন যে আমাদের একটা নতুন হরাইজন আমরা দেখতে পাচ্ছি। লাস্টলি এন্ড ফাইনালি যেমন ধরুন কি ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, অর্ডার ব্লক, এগুলো একটা নতুন কনসেপ্ট আমার কাছে। এবং এইগুলো থেকে আমি আশা করি যে যেরকম ভাবে ব্যাক টেস্টিং করছি এবং আপনাকে পাঠাচ্ছি, আরো ভবিষ্যতে আরো ব্যাক টেস্টিং করে আরো যখন আপনি বলবেন না ঠিক আছে এবার আপনি এগোতে পারেন, তখন আফটার গেটিং এ গ্রিন সিগন্যাল ফ্রম ইউর সাইড, তখনই আমি ট্রেড চালু করবো। আমি আরো ব্যাপারগুলো মধ্যে আরো ঢুকতে চাই এবং আপনি যে এত শেখালেন সেটাকে আমি আরো কার্যকরী করে যাতে আমি একটা আই ক্যান বি সাকসেসফুল ট্রেডার আন্ডার ইউর গাইড, সেটা আমার লক্ষ্য আছে। আপনি যখন আমাদের কোর্সে জয়েন করেন তখন আপনি একটা কথা বলেছিলেন, মনে আছে? যে আমার প্রচন্ড প্রশ্ন থাকে, বলেছিলেন। হ্যাঁ, 100 বার। তো ওগুলোর উত্তর পেয়েছেন যখন করেছেন? 100 বার উত্তর পেয়েছি। এবং যখনই আপনাকে আমি 1-to-1 কিছু প্রশ্ন লিখেছি বা যখন এইখানটা এরকম করলাম, এবার আপনি একটু দেখে দিন, আপনি যেরকম ভাবে সাপোর্ট করেছেন সেটা তখন গিয়ে অনেক, আমি দু এক জায়গায় কোর্স করিনি কেমন নয়, আমি করেছি, বাট তাদের কাছ থেকে ওই ধরনের সাপোর্ট আমি পাইনি। এবং আপনি যেরকম ভাবে আপনার স্টুডেন্টদের ব্যাচ ওয়াইজ এতগুলো স্টুডেন্টের সাপোর্ট দিচ্ছেন, সত্যি হ্যাটস অফ টু ইউর এফোর্ট, সেটা আমি আপনার কাছে। এবং যে আপনি পারিশ্রমিক নিচ্ছেন এই জিনিসটা শেখানোর জন্য, তার তুলনায় আপনার ডেলিভারেশন কিন্তু অনেক অনেক বেশি, এবং আমরা আপনার মানটা রাখতে পারবো। না 100 বার হবেন, 100 বার হবেন, 100 বার। আচ্ছা, এবার আরেকটা কথা বলুন। এই যে আমি চিৎকার করি ব্যাক টেস্টিং করে কিছু ভিতরে ইমপ্লিমেন্ট হয় কি হয় না, এটা ফালতু জিনিস। 100 বার ব্যাক টেস্টিং ছাড়া থাকছে। দেখুন যে গাড়ি চালায় সে যদি গাড়ি প্র্যাকটিস না করে, সে রাস্তায় গিয়ে গাড়ি চালালে ধাক্কা লেগে যায়। আর এখানে ধাক্কা লাগা মানে তো আপনি গাড়ি রিপেয়ার করলেন, কি ইন্স্যুরেন্স ক্লেম নিলেন, হয়ে গেল। এখানে আপনার কি কত টাকা লস হবে, আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন, আপনার জীবনের ক্যাপিটালে কত পার্সেন্ট আপনি হারাবেন, সেটা কিন্তু আপনি আজকেও জানেন না। যে হারিয়েছে সে জানে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে খাবে, আর যেহেতু এখানে উইক আছে, চান্স কম আছে নিচে পড়ার। এখান থেকে এই জায়গা থেকে এসে এখান থেকে উপরে চলে যেতে পারে, কারণ এটা বড়। স্যার এটা আরেকবার বলেন, যেহেতু বললেন যে এখানে উইক আছে তাই কি হবে? আরে যেহেতু উইক বলতে মানে কি? স্যার অসাধারণ স্যার, ভালো লেগেছে? জি স্যার, বুঝতে পেরেছেন জিনিসগুলো? জি স্যার বুঝতে পেরেছি। আপনি যেগুলো শিখিয়েছেন সবগুলোই ব্যাক টেস্টিং দিয়ে স্যার সবগুলোই ফলাফল ভালোই পেয়েছি স্যার। জাস্ট ঠিক আছে। এবার লাইভ মার্কেটে এবার ফন্ট টেস্টিং করতে হবে আপনাকে, বুঝতে পারলেন? জি লাইভ মার্কেটে এবার প্রিডিকশন করা শুরু করে দিন, ঠিক আছে, না হলে হবে না। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলুন, এরকম যেন না হয় যে মার্কেট এখানে ঢুকলো পরেই নাচছে আর আপনি এখানে অ্যাঙ্গেল পিং দেখে লিকুইডিটি নিয়ে নিলেন। হ্যাঁ, সবসময় মাথায় রাখবেন এই টোনটার নিচে যেন আসে, তারপরে রিট্রেস করবেই, করে আপনি ট্রেড নিন, আপনি পাবেন। এখানে যখন নাচবে এন্ট্রি করবেন না ততক্ষণ। ট্রেড তো আগেও করতাম, কিন্তু আমি এই প্রথমবারই কোর্স করছি, তো এইভাবে স্টকটাকে দেখতাম এত ডিটেলিং এ। মেন আমার কাছে যেটা ছিল রিপ্লেসমেন্টের যে খেলাটা গেম, এইটার মানে এইটার যে এর ভিতরে যে এত কিছু রয়েছে, এটা আমি এখান থেকে জানতে পারলাম। হ্যাঁ। ঠিক আছে, এইটা আমার মানে একটা আলাদা রকম ভাবে আমি এখন চার্টটাকে দেখতে পাই। হ্যাঁ। ঠিক আছে, আমরা আগে দেখতাম চার্ট থেকে বাঁচে কমছে, ঠিক আছে, একটা আন্দাজে একটা কিছু নিয়ে নিতাম, ঠিক আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, ক্লাস করার পরে গাইডেন্সে যেগুলো শিখতে পেরেছি, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, এই এক্সাক্ট পয়েন্টে বা এই এরিয়া থেকে মার্কেট কি রকম কি মুভমেন্ট করবে, এই ধরনের কনফিডেন্স গুলো বিল্ড আপ হয়েছে। আর আপনি যেভাবে ক্লাস করাচ্ছেন, যেভাবে সাপোর্ট করছেন, সেগুলো তো স্যার খুবই ভালো জিনিস। কিন্তু যেটা আমার মনে হয় স্যার, যে সবাই কম বেশি শেখায়, কিন্তু আপনার
আপনার যেটা একটা ইউনিক জিনিস সেটা আমি দেখলাম, আপনি শেখানোর থেকে ব্যাক টেস্টিংটার উপরে খুব জোর দেন। হ্যাঁ। যেটা আর কোনো জায়গায় আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছি বা অনেক কিছু দেখেছি, অনেক স্যারকে দেখে ক্লাস করিনি যদিও, কিন্তু দেখেছি কেউ ব্যাক টেস্টিং নিয়ে কথা বলেন না, কারণ আছে না দাদা, কারণ হচ্ছে ব্যাক টেস্টিং এর রিপোর্ট চেক করতে ঘাম ছুটে যায়। আপনি যেরকম 4 দিন 5 দিন ধরে ব্যাক টেস্টিং করছেন, এবার বিষয় হচ্ছে যে আমি এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার, আমি বুঝতে পারি ফাট যে, কিন্তু চেক করতে আপনার যেরকম টাইম লাগবে ব্যাক টেস্টিংটা চেক করতেও কিন্তু ওরকমই টাইম লাগে। একদম। যেহেতু আমার এক্সপিরিয়েন্স, আমি একটু তাড়াতাড়ি করে নিই। আপনি ধরুন যখন নোটস লিখে পাঠাচ্ছেন, দেখবেন যে পট করে আমি রিপ্লাই দিয়ে দিই যে হ্যাঁ ঠিক আছে, বা ভুল আছে, বা এই জিনিসটা আপনাকে করতে হবে, এটা হয়ে যাচ্ছে। কিন্তু যখন ব্যাক টেস্টিংটা আপনারা পাঠান, আপনার কাছে সঙ্গে সঙ্গে রিপ্লাই যায়। একদম। এটা মানে স্যার মানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি যতটা খাটছেন আমিও অতটাই খাটছি, আপনারাই খাটবেন। একদম। তা স্যার মানে এটা মানে হ্যাটস অফ টু ইউ স্যার, মানে একদম প্রকৃত শিক্ষক হিসাবে আপনি খুবই ভালো এটা করছেন। আর যেটার জন্য শিখবে কেউ আজকে শিখবে, কেউ পর 2 দিন পরে শিখবে, কিন্তু এই জিনিসগুলো স্যার, এই সব সাপোর্ট গুলো স্যার সচরাচর পাওয়া যায় না, বিশেষ করে এই ধরনের পড়াশোনা যেগুলো অনলাইনের মাধ্যমে পড়াশোনা হচ্ছে, কোর্স বেস রিলেশন। কিন্তু আপনারা যেইভাবে সাপোর্ট দেন এটা অন্য কোনো জায়গায় দেয় না, আমার যতদূর মনে হয় বা আমি দেখলাম, আমি হ্যাপি। জাস্ট ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। আপনারা ওয়ান ডে টাইম ফ্রেমে স্টক সিলেকশন করে রাখবেন, যেগুলো হচ্ছে ধাক করে নিচ থেকে উপরে গেল, ফিউচারেও ট্রেড করতে পারবেন। এরকম করে আপনি বাইং সাইডেও কাজ করতে পারবেন, এরকম না শুধু সেলিং সাইড, বাইং সাইডেও সেম টু সেম জিনিস হয়, বুঝতে পারলেন? সেম টু সেম জিনিস হয়। এই দেখুন ধরুন এখানেই দেখুন, যাহা জনে ঢুকলো মার্কেট সার্ট করে উপরে। স্যার প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার, এত সুন্দর একটা কোর্স আপনি আমাদের জন্য নিয়ে আসছেন। কারণ স্যার কোর্স তো স্যার বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে করে স্যার, কিন্তু আপনি যদি এই কোর্সটা আমাদের জন্য না নিয়ে আসতেন তাহলে হয়তো এত সুন্দর একটা কোর্স আমরা পেতাম না। আমি স্যার ইতিপূর্বে মনে হয় বছর খানেক আগে আপনাকে একবার নক করছিলাম। আচ্ছা, আপনি তখন বলছিলেন যে আমাদের কোর্সটা একটু অ্যাডভান্স লেভেল, আপনি যদি বিগিনার হয়ে থাকেন আগে কিছু প্র্যাকটিস করুন, শিখুন আগে। তখন আমি আপনাকে এন্ট্রি নেইনি, তাই না? জি স্যার। হ্যাঁ। আমি আপনি ইতিমধ্যে অলরেডি 2 জায়গায় কোর্স করছি স্যার। হ্যাঁ। আপনি সত্য কথা বলতে এনারা কি কোর্স মানে মেন্টর হিসেবে আসলে ওনারা কি জানেন না, আপনি ইচ্ছা করে আমাদেরকে শেখান না? এখন আপনার কোর্স মানে করার পর তো আমার এটা একটা প্রশ্ন জাগতেছে, ইতিপূর্বে যাদের কাছে শিখছি তারা কি ইচ্ছা করে কি আমাদের শেখাচ্ছেন না? দাদা দেখুন, একটা কথা বলছি, আমি বলছি দাদা, এটা একটা না বিজনেস হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয় আমি আপনাকে বলছি, এটা একটা বিশাল বিজনেস হয়ে গেছে। কারণ আমরা ছোটবেলার থেকেই নিউজ চ্যানেলকে ভরসা করে থাকি, যে কোনো ভিডিওকে ভরসা করে থাকি, পেপারকে ভরসা করে থাকি। আমরা তথ্য বা সঠিক জ্ঞান আমরা পেপার বা নিউজ চ্যানেল থেকে আগে দেখতাম, তো সেই জিনিসটা এখনো থেকে গেছে। আমরা যখন কোনো লোকের ভিডিও দেখি জিনিসটা ভরসা করে ফেলি, বুঝতে পারলেন? স্যার আমরা ঘেটে দেখি না। ধরুন আপনি আমাদের ডিজিটাল মিডিয়া, এখন ইউটিউবেও অনেক নিউজ চ্যানেল আছে, বলছে ভুল, কিন্তু আমরা যেহেতু জানি না আমরা ভরসা করে ফেলি। আর এটার অনেক কেউ ফায়দা উঠাচ্ছে, অনেক কেউ জানে না, হয়তো কোনো একটা ইউটিউব চ্যানেলের আমি ভিডিও দেখে নিলাম, ওই সেম টু সেম কপি পেস্ট মেরে ছেড়ে দিল। কিন্তু যখন কোর্স শেখাচ্ছে, ইউটিউবে তো ছেড়ে দিবে, কিন্তু যখন কোর্সে দেবে তখন তো ভাই ওর ভিতরে যদি কিছু না থাকে ও ডেলিভার করবে কোথা থেকে? আর আপনি একটা কথা বলুন, আপনি তো হয়তো 1 বছরে বা এতদিন ধরে আপনাদের সবাইকেই বলছি যে আপনারা তো কত জায়গায় কত ভিডিও দেখলেন, আমার কোর্সের সাথে কারোর ভিডিও মেলাতে পারবেন? না স্যার পারবেন না। কারণ আমি যেই পদ্ধতিতে আমি নিজেকে শিখিয়েছি, আমি সেই জিনিসই আপনাদেরকে ডেলিভার করছি সেম টু সেম। তাই এত খাটাই, ব্যাক টেস্টিং করাই। না, এটা তো আমাদের জন্য অনেক ভালো স্যার। হ্যাঁ, জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এখন অন্তত মার্কেটটা দেখলে বুঝতে পারি কিছুটা হলো। থ্যাংক ইউ। আর যখনই টোনের উপরে আসলো কি হলো? রকেট। এত ইজি আপনাকে কেউ বলবে? এখানে দেখুন, আজকে এটা সাংঘাতিক দেখিয়েছেন, আজকে যেটা দেখালেন সাংঘাতিক। এটা আমি আপনাকে কথা দিয়েছিলাম তো কিছু। ইয়েস স্যার, দিয়েছিলাম তো, ওই কথা রেখেছি তো। হ্যাঁ স্যার, পুরো কথা এটা ব্যাক টেস্টিং আমি করি। হ্যাঁ দেখুন না, দেখুন এই দেখুন, এখানে দেখুন, ফার্স্টটাই হচ্ছে নিচে, এ আর কিছু করবে শার্ট করে নিচে পড়বে। ফার্স্টটাই দেখুন এখানে, এটা তো আপনার বর্ডার এরিয়া, তাই না? এই জোনটা দুটো জিনিস করতে হবে আপনাকে, বক্স আর এই লাইনটা। ফার্স্টটাই হচ্ছে আপনার লিকুইডিটি নিল আর থামবে, শার্ট করে নিচে চলে আসবে। সত্যি কথা বলতে আমি 3 বছর ধরে এই মার্কেটে রয়েছি, তার পয়সার জন্য আমি কারোর কাছে সত্যি কথা বলতে শিখতে পারিনি, ঠিক আছে? কিন্তু আপনার মানে চ্যানেলটা যখন আমি প্রথম দেখে আমার খুব মানে আপনার কথাবার্তা বা আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি, দেখে খুব আমার ভালো লেগেছে। এবার টাকার জন্য আমি হট করে প্রথমে জয়েন হতে পারছিলাম না, কিন্তু আমার প্রত্যেক মাসে একটা মিউচুয়াল ফান্ডে টাকা জমা, সেখান থেকে আমি 10,000 টাকা আমি ওখান থেকে নিয়েছিলাম যে আমি কোর্সটা করবো বলে। এবার তখন মনে ভেবেওছিলাম যে এরকম অনেকের তো টাকা নষ্ট হয়ে যায়, তা আপনার কথাবার্তার সঙ্গে আমার ভালো লেগেছিল বলে আমি রিস্কটা নিয়েছিলাম, যে এত বছর ধরে 500 করে জমাচ্ছি। করার পরে মানে আপনার যে কোর্সটা চলার সময় যখন আমি নিজেকে ইমপ্রুভ বুঝতে পারছি,
তখন আমার নিজের মনে আর কি নিজেরই একটা জিনিস ভাবি যে আমার টাকাটা বিফলে যায়। ঠিক আছে, হ্যাঁ। সত্যি কথা বলতে টাকাটা আমার বিফলে যায়নি। আর আপনি যে হিসাবে দেখিয়েছেন মার্কেট একদম সেই হিসাবেই চলছে। আর প্র্যাকটিস করলে হয়তো আমিও জীবনে কিছু একটা করতে পারবো, আপনার আশীর্বাদ যদি থাকে। না না না, 100 বার কিছু প্রবলেম হবে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন, কিছু হবে। এখানে যারাই আমাদেরকে মেসেজ করে হয়তো একটু পরে রিপ্লাই পায়, কিন্তু রিপ্লাই পাই আর সঠিক জিনিসই বলি, কোনোদিনও বলি না। স্যার আমার প্রথম ব্যাপার হলো যে হ্যাঁ। আমি কোনো কিছু করলে আর কি মানে প্রতি সেকেন্ডে একটা করে মানে কোশ্চেন মাথায় আছে আর কি। তো স্যার আমার খুবই ভালো লেগেছে স্যার, আমি যতবার আমি কোশ্চেন করেছি, হয়তো স্যার আপনি বকা দিয়েছেন, সেটা স্যার হিসেবে আপনার দিতেই পারবেন। আমি কথা তো দেখি। প্রত্যেকবার স্যার আমি সাপোর্ট করেছি, আমি প্রত্যেকবার সেটা ভেঙে ভেঙে আমাকে বুঝিয়ে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন। আর স্যার একটা কথা, যে আপনি যে কোর্সটা আমাদেরকে শিখালেন বা আমি শিখলাম, তো সেই ক্ষেত্রে যতটা শিখলাম সবটাই থিওরি, কিন্তু স্যার প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল হচ্ছে স্যার একমাত্র ব্যাক টেস্ট না করতে পারলে স্যার কেউ কিছু করতে পারবে না। কেউ- আমি এক সপ্তাহে রিলাইট করি। পারলে তো তখন আমাকে স্যার আপনি যখন আমাকে বকা দিচ্ছিলেন সেই দিনকে খুব খারাপ লাগছিল, বাট আমি স্যার শুধু ভিজিটাই মানে ফেয়ার ভ্যালু গ্যাপটাই আমি বারবার দেখছিলাম, তো খুব স্যার মানে খুবই মানে আমরা প্রত্যেকটা কথা করে মিলে যাচ্ছিল, আমার খুবই ভালো লেগেছে। দেখুন একটা কথা বলছি দাদা, একটা আর্মি না প্রত্যেকটা অস্ত্র চালাতে জানে, ঠিক আছে? একটা আর্মি সবাইকে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু কোনো একটা অস্ত্রতে মাস্টারি করে। আমরাও ট্রেডার, আমরা শিখলাম অর্ডার ব্লক শিখলাম, ভ্যালিড সাপোর্ট, ভ্যালিড রেজিস্ট্যান্স, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, অনেক কিছু শিখলাম, কিন্তু আমাদেরকে একটা জিনিসে মাস্টার করতে হবে। কেউ লিকুইডিটিতে হয়ে যায়, কেউ ফেয়ার ভ্যালু গ্যাপে হয়ে যায়, কেউ এই চার্ট প্যাটার্নের মধ্যে হয়ে যায়। এই মাস্টার একটা জিনিসে করলেই আপনি এগিয়ে গেছেন। চলুন সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন সবাই, হ্যাঁ থ্যাংক ইউ। রাখলাম, গুড নাইট, গুড নাইট। গুড নাইট স্যার, ভালো থাকবেন। হ্যাঁ আপনিও ভালো থাকবেন।